সবাইকে এখান থেকে ঘোষণা দিচ্ছি, আমরা 2024 সালের ঠিক যেই রকম 12 জুলাই, 18 জুলাই, 4 আগস্ট, 5 আগস্টে রাজপথে নেমে এসেছিলাম, আমরা আজকে আবার বলে দিতে চাই, যদি এই আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা, নিষিদ্ধ সংগঠন আবার আমাদেরকে সাধারণ জনগণের উপরে হামলা করতে আসে, আমরা একইভাবে প্রতিহত করব। আমাদের এই ছাত্র সমাজ উপস্থিত জনগণের মাধ্যমে এসে উপস্থিত কর্মসূচি করে জানান দিয়ে দিচ্ছে, বাংলাদেশে আর কোন আওয়ামী লীগের ঠাঁই হবে না। আজকে গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের উপর যেই হামলা চালানো হয়েছে, এই হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনকে বলবো, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন। আমরা সারা বাংলাদেশ অচল করে দিব। আবার সারা বাংলাদেশের ছাত্র জনতা আবার দেখিয়ে দিবে, এই ছাত্র জনতা সবসময় সাধারণ ছাত্রদের পক্ষে আছে, সাধারণ ছাত্রদের ন্যায়ের পক্ষে আছে, কোন স্বৈরাচারের কথা শুনবে না। এই দেশ আমার দেশ। আমরা এখান থেকে 72 ঘন্টার আলটিমেটাম দিলাম, 72 ঘন্টার ভিতরে সকল সন্ত্রাসীদেরকে আইনের আওতায় তুলে নিয়ে আসুন। যদি আইনের আওতায় আনতে পারেন, তাহলে আমরা 72 পর আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করব। যে এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে আমার ছাত্র ভাইদের উপরে যেভাবে হামলা করেছে, তার প্রতিবাদে আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখানে ব্লকেটের আয়োজন করেছিলাম এবং এই ব্লকেটের মাধ্যমে আমরা জানান দিচ্ছি যে বাংলাদেশে আওয়ামী লীগদেরকে আমরা যেভাবে চালাতে বাধ্য করেছি, এরপরেও যদি তারা মাথাচাড়া দিয়ে গর্জে উঠতে চেষ্টা করে, তাহলে ছাত্রদের যদি কিছু হয় তাহলে প্রত্যেকটা আওয়ামী লীগের ঘরে ঘরে আগুন জ্বলবে বলেছিলাম এবং ছাত্রদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসন, সেনাবাহিনী যারা রয়েছে তাদেরকে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করার জন্য আমরা বলে দিচ্ছি। কিন্তু ছাত্র ভাইদের যদি কোনো আঘাত হয় তাহলে আমরা আর কোনো কিছু দেখবো না, রাজপথে নেমে আমরা আমাদের অধিকারগুলো আদায় করে নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আর আওয়ামী লীগদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা পলিয়ে থাকো, কিন্তু তোমরা যদি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করো তাহলে তোমাদের ঘর এবং তোমাদের বাড়িতে আগুনের দাও দাও করে জ্বলতে বাধ্য থাকবে। ছাত্র জনতা যারা রয়েছে, আমরা আমাদের প্রোগ্রামগুলো সুন্দরভাবে করে যাচ্ছি, কেউ কোনো হট্টগোল সৃষ্টি করছি না, যার যার অবস্থানে যাওয়ার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি।